ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোমা। আমার চ্যানেলে বন্ধুরা তোমাদের সবাইকে ওয়েলকাম। তো রেডি হয়ে গেছি, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। ট্রেনের টাইম হয়ে গেছে, অনেক টাইম হয়ে গেছে। ছেলেরাও রেডি হয়ে গেছে আপাতত। চলো বেরোচ্ছি। চাবি তো একসাথেই আছে দেখো। সায়ন হ্যাঁ, ওই যে দুই ছেলে রেডি। সায়ন ওই চশমাটা নিয়ে নেবে তো। এই তো চাবিটা কেন চাবি। এই চপ, চলো বেরোচ্ছি। স্টেশনে এত তাড়াহুড়ো করে এসছি আর তোমাদের কিছু দেখাতে পারলাম না। চলো স্টেশন। स्टेशन हाँ आपके एडवर्टाइजमेंट को यहाँ प्ले करने के लिए कॉल या व्हाट्सएप करें म्यूचुअल मीडिया 9176073737 বড় আমাদের ট্রেনে উঠিয়ে দিয়ে চলে যাবে। सबसे बड़ी रेलवे ऑडियो एडवर्टाइजमेंट। नहीं टाटा कर दे सोनू। यात्रीगण कृपया ध्यान दें, गाड़ी संख्या 1280 मुंबई हावड़ा। তো বন্ধুরা দেখো, আমরা যে ট্রেনে যাই মানে মুম্বাই মেলটাতে এখন যেতে পারলাম না, কারণ আমাদের টিকিটটা কনফার্ম হচ্ছিল না। তারপর মুম্বাই মেলের টাইম ছিল 5:15। আমরা ট্রেনটা এসেও গিয়েছিলাম, আমরা গিয়েছিলাম ট্রেনে ওঠার জন্য, কিন্তু এত পরিমাণে ভিড়, মানে জীবনে প্রথমবার দেখলাম এত ভিড়। তো দুটো বাচ্চা নিয়ে আমি ওয়েটিংয়ে যেতেই পারবো না, তার জন্য নেমে গেছি। নেমে এখন আপাতত বাইরে রয়েছি। আমরা আবার স্টেশনে এসেছি, টিটির সাথে কথা বলেছি। তো টিটির সাথে কথা বলে দেখলাম যে ওই টিকিট আবার কোনো কিছু করা যায় নাকি। তো কিছুই করা যাবে না। তো 4,800 টাকা আমাদের জলেই পড়ে গেল। তারপরে তবুও রয়েছি আপাতত স্টেশনে। আপাতত এখনও স্টেশনে রয়েছি, যে আর অন্য কোনো গাড়ি যদি পাওয়া যায় তবে দেখা যাক কী হয়। এই দেখো রাত্রি হয়ে গেছে, এখানে এখন বাজে 8টা। 10টার সময় একটা গাড়ি আছে, এটা তৎকালীন টিকিট কেটে কোনো কিছু করা যায় নাকি জানি না। এই দেখো ছেলেরা আমার বসে রয়েছে। এই যে বড় আপাতত এখন চলে গেল আমাদের স্টেশনে ছেড়ে। 10টার সময় একটা ট্রেন রয়েছে, যদি ট্রেনটাতে ঠিকঠাকভাবে যেতে পারি অবশ্যই যাব, নাহলে জানি না কী হবে। ভিড়টা কেমন দেখো, ট্রেনের ভিতরে ভিড়টা কেমন একটু ইয়াদ রাখি। নেমে তো যাবো। তো বন্ধুরা তোমাদেরকে কি দেখালাম বলো তো, ট্রেনের মধ্যে এত ভিড়। আমরা কালকে রাত্রে বসেছিলাম, কিন্তু রাত্রিতে ভিডিও করে দেখানোর মতো কোনো পরিস্থিতি ছিল না, যে ট্রেনের মধ্যে এত ভিড়, মানে পা রাখার মতো জায়গা ছিল না। কিন্তু আমার মনটা খুব কাঁদছিল যে দিদিমা মারা গেছে, আমার তো যেতেই হবে বাড়ি। তার জন্য কোনো রকমভাবে মানে জীবনের রিস্ক নিয়ে প্রথমবার এরকম ট্রেনে চাপলাম ছেলে দুটোকে নিয়ে। তো ট্রেনে চেপে পড়েছি, কোনো রকমভাবে বসে বসে রাতটা পার হয়ে গেছে। রাত্রি 10টাতে ছিল ট্রেন, আর এখন প্রায় বাজে সকাল 9টার মতো। কিন্তু আমাদের খড়গপুরে নামাবে পুরো 11টা 11:30 নাগাদ। তো এই দেখো জানলাতে বাইরের পাহাড়গুলো তোমাদের দেখাচ্ছি, আর চলছি যে কখন টাইম গুনছি যে কখন নামবো খড়গপুরে। তো মানে এত মনটা খারাপ লাগছে, এত ভিড়, জীবনে প্রথমবার দেখলাম ট্রেনে। তো চলো বন্ধুরা, এই ট্রেনটা থেকে এরপরে নেমে আবার অন্য ট্রেনে চাপছি। বন্ধুরা আমরা না খড়গপুরে নেমেছি প্রায় আমাদের 11টার সময় নামানোর কথা ছিল, কিন্তু প্রায় নেমেছি আমরা 12:30 নাগাদ। তো খড়গপুরে নেমে আমাদের এত আমরা ক্লান্ত হয়ে গেছি। দেখো ছেলেরা কোনো রকম বসে রয়েছে। এটা আমরা ধরেছি বিষ্ণুপুর যাবো, মানে আমাদের বাঁকুড়া যাবো সে আরেকটা ট্রেনে। তো এটাও এক্সপ্রেস ছিল।
তো খড়গপুর থেকে আমাদের আরও 2 ঘন্টা লাগে বিষ্ণুপুর। তো সেই ট্রেনে বসেছি, ছেলেদের পপকর্ন কিনে দিয়েছি, ছেলেরা খাচ্ছে। আর আমার অনেক কষ্ট, মানে ছেলেদেরও কষ্ট হয়ে গেছে, আমাদেরও অনেক কষ্ট হয়ে গেছে। কারণ যেই এক্সপ্রেসে করে আমরা গেছি ছত্তিশগড় থেকে বাড়ি, তো সেই ট্রেনেতে এমনিতে অনেক কষ্ট, চাপা গুজো ঠেলা গুজো করে গেছি। আর এটাতে মোটামুটি বসার সিট পেয়েছি, কিন্তু চলো যাচ্ছি বাড়ি। তো এখন বাজে প্রায় 2টো। তো সত্যি এত ক্লান্ত আর এত কষ্ট হয়ে গেছে না, তো প্রত্যেকটা মুহূর্তে তোমাদের কাছে আর ভিডিও করতে পারছিলাম না, কারণ আমি একা আর ছেলে দুটোকে নিয়ে যাচ্ছি, তার জন্য সবসময় সব ক্ষেত্রে তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারছিলাম না। আর এইগুলো দেখো শালবনী বন, মানে আমি খড়গপুর থেকে বিষ্ণুপুর যাওয়ার পথে যে এই শালবনী বন পড়ে, তো সেই বনগুলো তোমাদের দেখাচ্ছি। যেমন ওই ট্রেনে দেখেছিলাম পাহাড়, তো এখানে এখন দেখাচ্ছি শালবনী বন, শাল গাছ। আর গ্রামের ভিতরে চলে এসেছি প্রায়, তার মানে আমার বিষ্ণুপুর পৌঁছাতে আর একটু বাকি। তো বিষ্ণুপুর পৌঁছিয়ে তারপরে স্টেশনে নেমে অবশ্যই তোমাদেরকে দেখাবো, কারণ নিজের দেশে যখন এসে যায় তখন অনেকটা যেন ক্লান্ত দূর হয়ে যায়। বাচ্চা ভূত, এই ট্রেনটাতে করে আসি ভূতের বাচ্চাগুলোকে নিয়ে। এই টুপি কোন বের করে নিছে, বাইকে গেলে কিন্তু টুপিটা পড়ে যাবে। শুনুন কাল দেখো দেখো মাম্মি, তাইতে রাজনি বলবো কাল দেখো আমরা আমাদের একটা সাথে ছিলাম, আমাদের 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 সূর্য আমাদের আধার কার্ডের ফটোর মতন দেখাচ্ছে। এই যে কালা কালা ফটো, এই যে ট্রেনটা গরম গরম ট্রেন, উপরে একটু কাবাব রাখলে একটু কাকু কি তরকারি বানিয়েছিল বলবো? কি ছিল ওইটা? ভাত ছিল, ডাল ছিল, আলু ভাজা ছিল, ভাত ছিল, আর একটু আলু চট্টা ছিল, আর না কাল আমরা কোথায় যাবো? আমার দাদা করি বলো জানো তোমরা জানো না, আমার দাদাও বাইকে গেছে আমাদের আমাদের সঙ্গে না, এই যে আমাদের কাকু এরকম কাকুর ড্রাইভারের সঙ্গে एक कटमाइट में ज्यादा এগুলো সব শাল বাগান বলে আমাদের। তো বন্ধুরা আমরা বিষ্ণুপুরে যখন নেমেছিলাম, বিষ্ণুপুর থেকে আমাদের বাসে করে অ্যাকচুয়ালি যেতে হতো বাড়ি, কিন্তু আমার দেওয়ার এসেছিলো আমাদের নিতে, কারণ আমরা বিষ্ণুপুরে যখন নেমেছিলাম প্রায় 4টে বেজে গিয়েছিলো। তো তখন আমার দেওর বলেছে যে চলো বাসে করে আসলে আরও 2-3 ঘন্টা লেগে যাবে। তো বাইকে করে এসেছিলো নিতে স্টেশন পর্যন্ত। তো স্টেশনে থেকে ওর গাড়িতে বসে বাড়ি যাচ্ছি। আর আমাদের দেখো আমাদের এরিয়াটা হচ্ছে সত্যি জঙ্গলমহল, বাঁকুড়া একটা জঙ্গলমহল নামে বিখ্যাত। তো দেখো যেমন আমরা ছত্তিশগড়ে থাকি, তো ওই দিকে কিন্তু এত গাছপালা এত সবুজ কিছু দেখতে পাই না। আর যখন বাড়ির দিকে আসি বা গ্রামের বাড়িতে যখন আসি, তখন এত ভালো লাগে যে চারিদিকে যে চারিদিকে রাস্তাগুলো সবুজে ঘেরা থাকে। তাছাড়া আমার বাড়ি যেখানে, আমার বাড়ির চারিদিকেও গাছপালা কত সুন্দর সবুজে ঘেরা। তো সবুজ দেখতে দেখতে বাড়ি পৌঁছে গেলাম। কিন্তু এখন গরমের দিনেও কিন্তু আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টটা চারিদিকে তাকাবে, যেদিকেই তাকাবে সেদিকে গাছপালা সবুজে ঘেরা। কিন্তু সেই ছত্তিশগড়ে গরমের দিনে কিন্তু চারিদিকে তাকালে মনে হচ্ছে যেন আগুনের শীষ উঠছে, এরকম মনে হচ্ছে। তো অনেক কষ্ট হয় যখন ওই ছত্তিশগড়ে থাকি। আর নিজের বাড়ি যখন আসি তখন যত কষ্ট হলেও মনটা কিন্তু ভরে যায় আনন্দে। তো চলো বন্ধুরা, এরকম গল্প করতে করতে তোমাদেরকেও নিয়ে যাচ্ছি, আমাদের রাস্তা দেখাচ্ছি, আমাদের সাথে বাড়িও নিয়ে যাচ্ছি। তো হঠাৎ করে জানো তো বন্ধুরা, এই ভিডিওটা যখন এখন এডিট করছি, কিন্তু যেদিন এসছিলাম সেদিন হঠাৎ করে এত বৃষ্টি, তো আমরা তো তাড়াতাড়ি করে বাড়ি পৌঁছাতে পারছিলাম না। সেই সন্ধ্যে 7টাই বেজে গিয়েছিলো, কারণ রাস্তায় আমাদের দাঁড়াতে হয়েছিল প্রায় 2 ঘন্টা। এত ঝড় আর এত বৃষ্টি। এই দেখো মেঘটা তোমাদের দেখাচ্ছি কত পরিমাণে মেঘ হয়েছে। আর এখন বিকেল যেহেতু 4:30টার মতো 4:30-5টার মতো বাজে, তো এত পরিমাণে মেঘ বৃষ্টি। জানো তো এখন যেহেতু ওই দিদিমা মারা গেছে, তার মানে দিদিমা মারা গেছিলো জ্যৈষ্ঠী মাসে। তো জ্যৈষ্ঠী মাসে আমি গিয়েছিলাম বাঁকুড়াতে। আর এখন তো আষাঢ় মাস চলছে, তো ওই সময় এত রৌদ্র থাকে, কিন্তু প্রতিদিন বিকেলে আবার সেই ঝড় বৃষ্টি আরম্ভ হয়। তো ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো, এই জন্য পুরো ব্লগটা দেখাতে পারি নাই। তো এই ব্লগটা আজকে এখান পর্যন্ত, এরপরে দেখাবে নতুন একটা ব্লগে বন্ধুরা। টাটা।